পৃথিবীর ইতিহাসে পর্যালোচনা করলে দেখা যায় পৃথিবীতে যত আন্দোলনের সংগ্রামে বিপ্লব হয়েছে, সকল আন্দোলনের সংগ্রামে বিপ্লবে শ্রমজীবী মেহনতি মানুষের ভূমিকা ছিল সবচাইতে বেশি। আমরা যদি আমাদের বাংলাদেশের অবস্থা দেখি তাহলে দেখতে পাবো বাংলাদেশের ভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, 24-এর গণ আন্দোলন, সকল আন্দোলনে শ্রমজীবী মেহনতি মানুষের ভূমিকা ছিল সবচাইতে বেশি। পৃথিবীর ইতিহাসে শ্রমিকদেরকে আল্লাহ ভালোবাসেন, শ্রমিকদের পক্ষ অবলম্বন করেছেন আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমিকদেরকে রাষ্ট্র পরিচালনায় অংশীদারিত্ব দিয়েছেন, শ্রমিকদেরকে মর্যাদা দিয়েছেন, শ্রমিকদেরকে গুরুত্ব দিয়েছেন। সুতরাং আজকে বাংলাদেশে যদি কোনো বিপ্লবের সাধন করতে হয়, আজকে বাংলাদেশে যদি কোনো সরকার প্রতিষ্ঠা করতে হয়, শ্রমিকদের অবদান থাকবে সেই ক্ষেত্রে সবচাইতে বেশি। সেজন্য প্রিয় শ্রমিক ভাই ও বন্ধুগণ, বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে 54 বছর। এই 54 বছরে অনেক সরকারের পট পরিবর্তন হয়েছে। এই 54 বছরে যারা ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন তারা শ্রমিকদেরকে ক্ষমতার সিঁড়ি হিসাবে শুধু ব্যবহার করেছেন। শ্রমিকদের ভাগ্য পরিবর্তনের জন্য, শ্রমিকদের মুখে হাসি ফুটানোর জন্য কোনো কর্মকাণ্ড, কোনো কর্মসূচি তারা গ্রহণ করে নাই। প্রিয় শ্রমিক ভাই ও বন্ধুগণ, এই শ্রমিকদের অবদান, শ্রমিকদের এই যে ত্যাগ, বিগত 54 বছরে শ্রমিকেরা সেটি পায়নি। যার কারণে বাংলাদেশ তলাবিহীন জুড়িতে পরিণত হয়েছে। যারা ক্ষমতায় ছিল দেশের সম্পদে লুট করে আমার এই শ্রমিকের গচ্ছিত টাকা ব্যাংক থেকে লুট করে বিদেশে পাচার করে দিয়েছে। আজকে সারা বাংলাদেশে শ্রমজীবী মেহনতি মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। তারা আজকে স্লোগান তুলেছে, পরিবর্তন চাই, পরিবর্তন চাই, পরিবর্তন চাই। সেই পরিবর্তন হচ্ছে আর কোন সন্ত্রাসীকে, আর কোন চাঁদাবাজকে, আর কোন দখলদারকে শ্রমিকেরা বাংলাদেশের সংসদ নির্বাচনে ভোট দেবে না, দেবে না, দেবে না। আগামী যে জাতীয় সংসদে নির্বাচন হবে, আমরা দাবি তুলেছি সেই নির্বাচন হবে পিআর পদ্ধতিতে। সেই নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয়, সকলে ভোটারের ভোটের মর্যাদা থাকবে। অতীতের সেই তথাকথিত পদ্ধতিতে যে নির্বাচন হয়েছে, 30 থেকে 32% ভোট পেয়ে যারা সংখ্যাগরিষ্ঠ আসনে পাশ করেছিল, তারা 72% মানুষের মাথার উপরে সরকি ঘুরিয়ে তাদের সকল সম্পদ লুট করে নিয়ে গিয়েছে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে এভাবে এককভাবে কোন দল মানুষের মাথায় চরকি ঘুরানোর কোন সুযোগ পাবে না, পাবে না, পাবে না। এই জন্য যারা পিআর পদ্ধতিতে সমর্থন করছেন না, তারা হয়তো মনে করছেন যেন তারা একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে আবার সনাতন পদ্ধতিতে মানুষের উপরে জুলুম নির্যাতন চালাবেন। এই খায়েশ আপনাদের বাংলার জমিনে পূরণ হবে না, হবে না, হবে না।